না। কতদিন হলো মাছ খাইনি, বড় বড় রুই কাতলা, আহা মনে পড়লেই জিভে জল চলে আসে। এই পথ দিয়ে আর কেউ আসে না, কাউকে যে একটু ভয় দেখাবো তারও কোনো উপায় নেই। আমি পেতনি, আমার কাজ হচ্ছে ভয় দেখানো। যে দুই একজন মানুষের পথ দিয়ে যেত তাদেরকে ভয় দেখিয়েছি বলে তারা আর এখন আসেই না। কত ছাড়া এত ভয় যেহেতু পাবি, তাহলে মানুষ হয়ে আছিস কেন? মরে আমার মতো বোধ হয়ে যা। মনটা আজ খুশি খুশি লাগতেছে। বাপের জন্মেও এতগুলা মাছ এক লোকে পাইনি। আজকে সকালটা যে কার মুখ দেখে উঠেছিলাম। যাই জলদি করে এই মাছগুলা হাটে নিয়ে যাই, বিক্রি করলে মেলা টাকা পাওয়া যাইব। আরে একটা মানুষই তো আইতাছে, কতদিন পরে এই রাস্তা দিয়ে মানুষ আইতাছে। মাথায় মনে হয় কিসের যেন একটা ঝুড়ি দেখা যাইতাছে। আরে এ দেখি মাছ ভর্তি ঝুড়ি। আহ, আমার দেখি আজ স্বপ্ন পূরণ হয়ে গেল। যে করেই হোক ওই ঝুড়িটা আমার হাতিয়ে নিতেই হবে। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। এই রে, এইভাবে কে কথা কইতেছে? ওরে বাবা, এই দেখি সত্যি পেতনি। আমাকে মেরো না, আমার গার মটকে দিও না পেতনি মাসি। ধুর ছাই, হতচ্ছাড়া, তুই আমাকে মাসি বলছিস কেন? আমাকে দেখতে কি মাসির মতো মনে হয়? তুই জানিস আমি যদি বেঁচে থাকতাম আমার বয়স হতো 18, আর ছেলেরা আমার পিছনে লাইন লেগে থাকতো। সেসব বাদ দে, তোর এই ঝুড়ি ভর্তি মাছগুলো সব আমায় দিয়ে দে। আমার খুব মাছ খেতে মন চাচ্ছে রে। পেতনি দিদি, এই মাছগুলো আমি খুব কষ্ট করে ধরেছি। এই মাছগুলো তুমি নিও না। ওরে বাবারে, এই পেতনি আমার মেরে ফেললে রে, বাঁচাও। বোকারাম, হদ্দটাকে কি না ভয় দেখালাম, ভয়ে প্রাণ নিয়ে পালিয়েছে। এবারে এই মাছগুলো আমি মজা করে খাবো। আমার কতগুলা মাছ ওই পেতনিটা খেয়ে নিল। কি গো, তুমি অমন করে কাঁদছো কেন? আর বললো না গো বউ, আজ ঝুড়ি ভর্তি মাছ পাইছিলাম। এমন মাছ আমার বাপের জন্মেও পাইনি। ওই তাল গাছের রাস্তা ধরে হেঁটে আসছিলাম, তাল গাছের পেতনিটা আমাকে ভয় দেখিয়ে সব মাছ হাতিয়ে নিয়েছে। আমার কতগুলা মাছ। হয়েছে হয়েছে, এবার কান্না বন্ধ করো তো দেখি। মাছ যা যাবার গেছে, তোমার যে কিচ্ছুটি হয়নি তাই তো অনেক। এবার চলো ঘরে যে কিছু খেয়ে নাও। বউ, আমি মাছ ধরতে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়ো। আর হ্যাঁ, ওই তাল গাছের রাস্তা দিয়ে যেন এসো না। বাহ, আজকেও অনেক মাছ পাইলাম। আমার কপালটা মনে হয় আসলে খুলে গেল। না, এইবার বাড়ি যাই, তা না হলে আবার রাইত হইয়া যাইব।
এই রে, আজ তো দেরি হইয়া গেল, জলদি করে বাড়ি ফিরা যাই। কিন্তু গ্রামের পর দইরা গেলে তো মেলা দূর হাঁটতে হইব, তাল গাছের রাস্তা দইরা গেলে তো তাড়াতাড়ি হইব। কিন্তু ওই পেতনির কবলে যদি আবার পড়ি, তখন আবার কি হইব? মনে হয় পেতনি আজ আর তাল গাছে নাই। কাল তো অনেকগুলা মাছ খাইলো, আজকে কি আর মাছের জন্য আমাকে আটকাইব নাকি? না, তাল গাছের রাস্তা ধরেই তাড়াতাড়ি যাই। এই প্রভু, তুমি এইবারের মতো আমার এই পেতনির হাত থেকে বাঁচাইয়া দিও। ওরে বাবা রে, দেখি আবার পেতনি। কি রে, কি ভেবেছিলি আমাকে মাছ না দিয়ে তুই রাস্তা দিয়ে হেঁটে চলে যাবি? পেতনি দিদি, কালই তো তুমি অনেকগুলো মাছ খাইলে, অত মাছ খাওয়ার পরে কি আর তোমার মাছের প্রতি রুচি আছে? কি বলিস তুই? মাছ যে আমার অনেক পছন্দের রে। তুই যত মাছই আমায় দেস না কেন, আমি সবই খেয়ে ফেলতে পারবো। না, আমার অত কষ্টের মাছ আমি কিছুতেই এই পেতনির হাতে তুলে দিব না। কিন্তু কি করি, কি করি? এই তো পেয়েছি। কি রে, কি চিন্তা করছিস তুই? না পেতনি দিদি, বলছিলাম কি কাঁচা মাংস খেয়ে তুমি আর কি মজা পাও, গরম গরম তেলে ভাজা মাছ খেলে তুমি কি যে মজা পাবে। আরে ঠিক বলেছিস, ভাজা মাছ কতদিন হলো খাইনি। আহ, চিন্তা করলেই জিভে কেমন জানি জল চলে আসতেছে রে। একটা কাজ করলে কেমন হয় পেতনি দিদি, আমি মাছগুলা বাড়িতে নিয়ে তোমার জন্য ভালো করে তেলে ভেজে রাখি, তুমি না হয় কিছুক্ষণ পরে এসে গরম গরম মাছ ভাজি খেয়ে যাবে। আহ, তুই কত ভালো রে। ঠিক আছে ঠিক আছে, তুই মাছগুলো বাড়িতে নিয়ে যা, নিয়ে ভালো করে তেলে ভেজে রাখিস, আমি একটু পরে এসে খেয়ে যাব। পেতনি, তুই খালি একবার মাছ ভাজি খাওয়ার জন্য আমার বাড়ির সামনে আয়, তোরে জন্মের মতো ভাজি মাছ খাওয়াইয়া দিমু। কই রে গেলে? আমি এসেছি, আমার ভাজা মাছ দে। ওই যে পেতনিটা এসে গেছে, এখন কি হবে? আহা, তুমি চিন্তা কইরো না তো, আমি তোমারে যেটা বলছি তুমি সেইটাই করো। কি হলো? কি রে, এত ডাকছি কথা কানে যাচ্ছে না? আমার ভাজা মাছ দে। পেতনি দিদি, দরজা তো খোলা যাবে না, আমার বউ তোমাকে ভীষণ ভয় পায়। তুমি দেখো দরজার এক কোনায় একটা ফুটো আছে, ওই দিকে তুমি হাতটা দিয়ে দাও, আমি তোমাকে মাছ ভাজা দিয়ে দিচ্ছি। এই কথা? আচ্ছা ঠিক আছে, আমি হাত দিচ্ছি, তুই ভাজা মাছ আমায় দে। বউ, আমি হাতটা ধরেছি, তুমি জলদি জলদি কাজটা সেরে ফেলো। ওরে বাবা, ও মা, মরে গেলাম গো, গরম ছেঁকায় আমার হাত পুড়ে গেল গো। আমাকে ছেড়ে দে মা, বাবা গো আমাকে ছেড়ে দে। কি পেতনি, তোর মাছ খাওয়ার শখ কি মিটেছে? আমাকে ছেড়ে দে, আমি আর কখনো তোর কাছ থেকে মাছ চাইবো না, আমাকে ছেড়ে দে এবারের মতো। না না, এমনিতে তোকে তো সারা যাবে না, তুই যদি চিরজীবনের জন্যে আমাদের গা ছাইরা চইলা যাস, তাইলেই তোকে ছাইরা দেব। এই আমি কথা দিচ্ছি, আমি এই গা ছেড়ে চলে যাব, আর কোনোদিন এই গায়ে মুখ দেখাবো না। এবারের মতো আমাকে ছেড়ে দে বাবা। এই ছেড়ে দিলাম, যা এইবার এইখান থেকে চইলা যা। ওরে মা, এই গায়ে